লাগবে। আস্তে আস্তে আর 2 দিন লাগবে। ধরেন কালকে পাঠাইলে যদি কালকে সবগুলা পাঠায় শেষ না করা যায়, তাহলে এর পরের দিনও কিছু যাবে। তো আপনাদের এখান থেকে যাইতে যাইতে ধরেন কালকে 15 তারিখ, তো 17-18 তারিখের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং আমরা এই মাসের মধ্যেই আমরা সেলসে চলে যাব, মানে মার্কেটিং এ চলে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, এই মাসের আল্লাহ মধ্যে। কবুল করো। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর দেখি ওই যে আপনাদের আগের যে ব্যাচটা ছিল, সরি আপনাদের আগের ব্যাচ না, কি বলে, ওই যে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল, ওখান থেকে অনেকেই ড্রপ শিপিং করার জন্য মেসেজ দিতেছে। সো তাদের সাথেও দেখি বসবো কিছুদিনের মধ্যে, তাদেরকে ওই যে যেভাবে বলছিলাম ড্রপ শিপারের গ্রুপে যুক্ত করে আপনাদের ভাগে ভাগে কয়েকজন করে দিয়ে দিব, যেন তাদের মাধ্যমে আপনাদের সেলগুলা আসে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়েও মোটামুটি আমাদের কিছু প্ল্যান সাজানো হয়েছে, ধীরে ধীরে ওইগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আচ্ছা, এখন গত ক্লাসে যে বিষয়টা দেখাইছিলাম, এতটুক দেখানোর ফলে আপনারা বুঝতে পারছেন যে বিজনেস করতে গেলে আপনার ফেসবুক পেজ সব না, ফেসবুক পেজের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, মানে শুধুমাত্র ফেসবুক পেজের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, এর বাহিরে আরও অনেক বিষয় আছে, সেগুলোর উপরেও আমাদেরকে কি করতে হবে, ফোকাস দিতে হবে। এতটুক বিষয় তো আপনাদের বুঝে আসছে নাকি? জি জি আচ্ছা, এখন আমাদের কাজ সহজ করার জন্য বা আমাদের কাজের সুবিধার্থে আমাদের কিছু কিছু জিনিস লাগবে, যে জিনিসগুলো আমাদের দ্রুত কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে, এখন আপনাদের ইতিমধ্যে এক ভাই আমার সাথে একটু আগে যোগাযোগ করছেন, কোন ভাই জানি যোগাযোগ করছেন, মনে হয় ওই যে ইয়া ভাই, উসমান গনি ভাই না? আপনার এটা জি। ওই যে একটু আপনার জিমেইলের সমস্যা ছিল যার জন্য হয় নাই। উসমান গনি ভাই ব্যতীত বাকিরা একটু বলেন, বাকিদের সবার কি হচ্ছে, আপনাদের এটা কমপ্লিট হয়ে গেছে? ভাই, আমারটা সমস্যাটা সলভ করতে পারিনি আমি। কেন কেন সলভ করতে পারেননি? তাই আমার আইডিটা কোনো মিসিং হচ্ছে না, আপনি বলার পরে দেখলাম যে এটা আচ্ছা নিতে পারতেছি আচ্ছা না আচ্ছা, আমি। তাহলে উসমান গনি ভাইয়ের এটা এখনো হয় নাই, দুইজনের এটা হয় নাই। একটু আগে আমাকে কে আমার মেসেজ দিছিল? আমি দিছিলাম আমারটা না মেসেজ। ভাই আমারটা স্যার ইয়ে হয়েছিল বুঝছেন, ওই আমি এনে ম্যানেজার খুলছি কিন্তু কত হচ্ছে সেখান থেকে ইয়ে করা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ওই যে অ্যাড করা যাচ্ছে না, তাহলে উসমান গনি ভাইয়ের এটা হয়ে গেছে। ভাই মোবাইল আমার থেকে হচ্ছে। এটা করা যায় না বুঝছেন, জি মোবাইল থেকে করা যায় না, সমস্যা নেই, আপনার এটা হয়ে গেছে। তাহলে শুধু মফিজউদ্দিন ভাই বাকি আছেন, তাই না? তো জি, মফিজউদ্দিন ভাই বাকি থাকলে সমস্যা নাই, আপনি এটা যে আজকে তো বলে দিলাম, আপনি এটা কালকে করে ফেলবেন ইনশাল্লাহ, কেমন? আচ্ছা ইনশাআল্লাহ এটা। ওকে, আচ্ছা তাহলে বাকি কারা আছে, বাকিদের গুলা কি হয়েছে? জি জি হ্যালো, জি জি হয়েছে। বুঝি বিজনেস নাই। ম্যানেজার খুলছি। জি সবারই তো হয়েছে নাকি? জি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জি মাশাআল্লাহ, ভালো। আপনারা একবারে শুরুর ক্লাসেই সবাই ফাটায় ফেলছেন, তো আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য ভালো। ঠিক আছে, আমারও ভালো লাগলো যে সবাই করে ফেলছে, একজনের এটা হয় নাই, উনি যদি সকালে আমার সাথে আপনি যোগাযোগ করতেন, আপনি আজকের মধ্যে করে ফেলতে পারতেন, বাকি আপনি কালকে যেভাবে বলে দিছি সেভাবে করে ফেলবেন, কেমন? জি আচ্ছা কালকে রাতে ক্লাসের পর থেকে চেষ্টা শুরু করে দিয়েছি, আমরা তো কিছু বুঝি না এই জন্য, তারপরও চেষ্টা করতে করতে ভিডিও বারবার দেখতে হ্যাঁ, দেখতে মোটামুটি। আপনি, আমি ধরেন চাইনা ভাষা বুঝি না, এখন আমাকে যদি চাইনা ভাষার ক্লাস নেই আমি বুঝবো? বুঝবো না। তো এটা আপনাদের ক্ষেত্রে এটা তো চাইনা ভাষাই, তাই না? হ্যাঁ একদিন দেখছেন, অনেক করে কষ্ট। ফেলছেন, ভালো। হ্যাঁ, এভাবেই কনফিডেন্স নিয়ে আগাইতে হবে। ভুল জি হোক, হোক, ইনশাল্লাহ। সমস্যা কি, কিন্তু কনফিডেন্স নিয়ে কি করতে হবে, আগাইতে হবে। যদি না আগান, যদি মনে হয় কিভাবে করব এটা বুঝতেছি না, সব মাথার মধ্যে আপনার থাকবে না। আপনি এতটুক তো বুঝেন যে ব্রাউজারে গিয়ে ক্লিক করতে হবে, এতটুক বুঝেন না? যে জি গুগলে ঢুকে বা ব্রাউজারে ঢুকে এখানে লিখতে হবে ফেসবুক, এতটুক তো বুঝেন, এতটুকুই শুরু করেন। তারপর বুঝতেছেন না সেটা জিজ্ঞাসা করেন যে ভাই বুঝি নাই। তো এভাবেই কনফিডেন্সের সাথে শুরু করতে হবে, শুরু করলে ধীরে ধীরে এখান থেকে ভালো একটা আপডেট পাওয়া যাবে। আচ্ছা, তো এখন বিজনেসের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস লাগবে, এই জিনিসগুলো ছাড়া আমাদের বিজনেস করতে পারবো না। আপনি যে ফেসবুক মার্কেটিং করবেন বা গুগলে মার্কেটিং করবেন বা আদার্স অন্যান্য সাইটগুলোতে মার্কেটিং করবেন, কারণ মার্কেটিং যখন আপনি করবেন বা মার্কেটিং করতে গেলে ফেসবুকে আপনার, আমরা দুই ভাবে মার্কেটিং করব, একটা হচ্ছে পেড মার্কেটিং আর একটা হচ্ছে ফ্রি মার্কেটিং। পেড মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে ফেসবুকে ডলার দিতে হবে না, গুগলকে ডলার দিতে হবে না, আপনি $5 দিবেন, এর বিনিময়ে সে আপনাকে 5টা 10টা 6টা সেল এনে দিবে। ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে আপনার ডলার দিতে হবে না, কিন্তু পেড মার্কেটিং এর ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে আপনাকে বুস্টিং করতে হবে, সহজ কথা যেটা,
বুস্টিং তো সবাই বুঝেন যে বুস্টিং জিনিসটা কি, এদুরুক তো মনে হয় আপনারা সবাই জানেন নাকি? নাম হ্যাঁ, তো পেজের মধ্যে আমাদের একটা পোস্ট করে সেটাকে বুস্টিং করতে হবে। বুস্টিং জিনিসটা কি, সহজ কথায় যদি আমি আপনাকে বুঝাই তাহলে বিষয়টা হলো মাইকিং করানো। ধরুন আপনি একটা ফিজিক্যাল দোকান আছে, শপ আছে, সেখানে আপনি একটা অফার দিছেন। এই অফারটা মানুষকে জানাইতে হলে কি করতে হবে? দুইটা উপায়ে এই অফারটা আপনি মানুষকে জানাইতে পারেন। এক, আপনি হচ্ছে মানুষের দ্বারে দ্বারে মাইকিং করে আপনি এই নিউজটা পৌঁছায় দিতে পারেন। দুই নাম্বার বিষয়টা হলো আপনি পোস্টার লাগাইতে পারেন, অ্যানাউন্সমেন্ট দিতে পারেন। এই দুইটা উপায়ে আপনি স্বাভাবিকভাবে মানুষকে বিভিন্ন অফার, আপনার প্রোডাক্ট সম্পর্কে বা বিভিন্ন বিষয়গুলো জানাইতেছেন। তো বুস্টিংটা হচ্ছে সেম। আপনি এখন এই যে আপনি যাকে দিয়ে মাইকিং করাইছেন ওনাকে টাকা দিছেন না, টাকা দিছেন বিদায় তো উনি মাইকিং করে দিছে। যিনি পোস্টার লাগাইয়া দিছে ওনাকে আপনি টাকা দেন নাই, টাকা দিছেন বিদায় তো উনি পোস্টার লাগাইয়া দিছে। তাহলে সেম, আমরা ফেসবুকের সাথে চুক্তি করি যে ফেসবুক আমি তোমাকে $10 দিলাম, তুমি আমার এই ভিডিওটা, আমার কাবা ব্যাংকের এই ভিডিওটা তুমি এরকম 20,000 মানুষকে দেখাও, 10,000 মানুষকে দেখাও। কি ধরনের মানুষকে দেখাইবা? যারা এই প্রোডাক্টটা কিনতে আগ্রহী, এই ধরনের 10,000 মানুষকে তুমি আমার বিজ্ঞাপনটা দেখাই দিবা। সো ওখান থেকে যদি 10,000 মানুষ দেখে, আপনার কি 10-20টা সেল আসবে না? আসবে। এখন 1 লাখ মানুষ দেখলো আপনার একটা সেল আসবে না যদি আপনি টার্গেট মতো মানুষকে দেখাইতে না পারেন। ধরেন আপনি কি বিক্রি করতেছেন, কি বলে এটাকে ধরেন আপনি হচ্ছে ছেলেরা শীতের টাইমে যে বাহিরে বের হয়, এখন আমার মাথায় যেটা আসছে আমি সেটাই বলতেছি। তখন হচ্ছে বিশেষ করে যারা বাইক রাইড করে, তো আমাদের শীতের বেলা দেখা গেছে যে ঠান্ডা লাগে, তো আমাদের একটা মাস্ক আছে যেটা ইউজ করে হচ্ছে আমরা সামনে যাই। এখন এই প্রোডাক্টটা মূলত কাদের জন্য? ছেলেদের জন্য না? জি তো এখন আপনি যদি এই প্রোডাক্টটা মেয়েদেরকে দেখান, ওরা কিনবে না। না? কিনা সম্ভাবনাই 99%, কেউ কেউ কিনতে পারে। এখন এই প্রোডাক্ট যদি আপনি এমন মানুষকে দেখাইছেন যে বাইক রাইড করে না, সে কি এটা কিনবে? কিনবে না। সুতরাং আপনার টার্গেটেড অডিয়েন্স ধরতে হবে। কারণ টার্গেটেড অডিয়েন্স গুলো কিভাবে ধরবেন সেটা আমরা আগামী ক্লাসগুলোতে আলোচনা করব। ওই যে আমার প্রথম সেমিনার ক্লাসে, আমি প্রথম ক্লাসে বলছিলাম না যে বিজনেসের একটাই নিয়ম, এই নিয়মের বাইরে কেউ বিজনেস করে না। এই একই নিয়মটা হলো 5 টাকা দিয়ে প্রোডাক্ট কিনছেন, 10 টাকা বিক্রি করবেন। প্রোডাক্টের পিছনে 1-2 টাকা খরচ হলো, সব মিলিয়ে প্রোডাক্টের দাম 60 টাকা, আপনি বিক্রি করবেন 10 টাকা, 3 টাকা প্রফিট। এটাই তো বিজনেসের নিয়ম নাকি? নাকি আর বাইরে কোনো নিয়ম আছে? না। তাহলে এই নিয়মেই যদি সবাই বিজনেস করে, কেন লস করে? ওই যে প্রোডাক্টের পিছনে 2 টাকা খরচ করে 10 টাকার বিক্রি করতে পারে না। তো যে 2 টাকা খরচ হলো সেটা তো হয়ে গেছে। এখন ওই খরচটা আপনাকে জায়গা মতো করতে হবে, ওই খরচটা আপনাকে সঠিক উপায়ে করতে হবে, ওই খরচটা আপনাকে সঠিক লাইনে করতে হবে। যখন আপনি ভিন্ন লাইনে করবেন, যেমন আমি বাইকের একটা পার্টস বিক্রি করতেছি, যে পার্টসটা হচ্ছে যারা বিশেষ করে যে বাইক রাইড করে ফোন আসে, ফোনটা সামনে রেখে দেয় যেন বৃষ্টিতে ফোনটা না ভিজে কল রিসিভ করা যায়, লোকেশন দেখা যায়, এই ধরনের একটা গ্যাজেট ধরেন আমি বিক্রি করতেছি মনে করেন। তাহলে এই গ্যাজেটটা আমি কি যারা বাইক চালায় না তাদের কাছে বিক্রি করতে পারবো? না, করবো না। আমি যদি 5 লাখ মানুষকে, 5 লাখ না 5 কোটি মানুষকে এই ক্যাম্পেইনটা দেখাই, ওরা কি এটা কিনবে? কিনবে না। কেন কিনবে না? ওরা বলবে যে এটা আমার প্রয়োজন নাই। কিন্তু আপনি যদি এই প্রোডাক্টটা যাদের বাইক আছে, এই প্রোডাক্টটা যাদের বাইক আছে, যারা বাইক রাইড করে, তাদেরকে যদি দেখান, 1 লাখ মানুষ দেখাই, 1 লাখ মানুষ যদি দেখে, সেখান থেকে আপনার হিউজ পরিমাণ একটা সেল আসবে ইনশাআল্লাহ। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে সঠিক উপায়ে, সঠিক লাইনে আমাদেরকে মার্কেটিং করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? এটা আপনারা মাথার মধ্যে রাখবেন। তো আমরা ওটা শিখাবো ইনশাআল্লাহ, এইভাবেই আমরা সামনের দিকে আগাবো। এখন এই কথাটা যে জায়গা থেকে আসছে, সেই জায়গাটা হলো যে মার্কেটিং এর জন্য ফেসবুকে আপনার $, দিতে হবে। ফেসবুক আপনার পোস্ট, আপনার ভিডিও মানুষকে দেখাবে, মানুষ সেখান থেকে কিনবে। বাংলাদেশের
শুধু বাংলাদেশ না, বিশ্বের যত মানুষ মার্কেটিং করতেছে, পেড মার্কেটিং করতেছে, সবাই এই নিয়মে মার্কেটিং করতেছে। এই নিয়মের বাহিরে কোনো নিয়ম নেই। গুগলকে ডলার দিতেছে, গুগল ক্যাম্পেইন দেখাইতেছে, ফেসবুককে ডলার দিতেছে, ফেসবুক ক্যাম্পেইন দেখাইতেছে। সুতরাং আমাদেরও একই লাইনে হাঁটতে হবে, কিন্তু হাঁটতে গেলে কিভাবে হাঁটতে হবে? একই লাইনে হাঁটবো ঠিক আছে, আপনি যদি হাইওয়ে রোডে বাইক চালান, হাইওয়ে রোড দিয়ে যদি আপনি হেঁটে যান, হেঁটে যাওয়ার কোনো নিয়ম কারণ আছে না? আপনি কি রোডের মাঝখান দিয়ে হাঁটতে পারবেন? পারবেন না। না। আপনাকে যা আপনার নির্দিষ্ট স্থান দিয়ে হেঁটে যেতে হবে। আপনি যদি বাইক চালান, বাইক রোডের কোন পাশে চালাবেন? হাইওয়ে রোডে ডান পাশে নাকি বাম পাশে নাকি মিডিলে? এটা আপনার নিয়ম আছে। আপনি যদি নিয়ম মাফিক হেঁটে যান, আপনি সাফল্য পাবেন। নিয়ম মাফিক যদি না হাঁটেন, আপনি এখান থেকে বেটার রেজাল্ট গ্যাদার করতে পারবেন না। সুতরাং এই জিনিসগুলো আমরা শিখবো, ধীরে ধীরে দেখবো, সামনে আগাবো ইনশাআল্লাহ। এখন এই যে আমরা ফেসবুককে পেমেন্ট করব, পেমেন্ট করার জন্য ফেসবুক কি বিকাশ থেকে টাকা নিবে? ফেসবুক তো আপনার বিকাশ থেকে টাকা নিবে না। কে কে বিজনেস ম্যানেজার করার পর অ্যাড অ্যাকাউন্ট কারা কারা করছেন? অ্যাড অ্যাকাউন্ট করতে পারছেন কেউ? না। সবাই বলেন, অ্যাড অ্যাকাউন্ট কি কেউ করতে পারছেন? জি না। অ্যাকাউন্ট আমি করছি, কিন্তু ওই যে টাইম জোনের ওখানে, হ্যাঁ হ্যাঁ, টাইম জোনের ওখানে শুধু ঢাকা দিয়েছি, কিন্তু ওখানে শেষে ডন আসছে। আপনি যে বলছেন স্কিপ আসবে, কিন্তু স্কিপ আসে নাই, ওখানে ডন আসছিল। ভাই এখানে ডান আসলো, এরপরে কি আসছে? এরপরে আমি ওটা অ্যাড পেমেন্ট বুঝতে মেথড, পারি না, অ্যাড মানে পেমেন্ট মেথড অপশনটা আসছে। আপনার অ্যাড অ্যাকাউন্ট জি, ক্রিয়েট হয়ে গেছে, এরপরে আসবে অ্যাড পেমেন্ট মেথড। তো এটা আসতে পারে স্কিপ নাও বা অ্যাড এ লেটার, যে পরবর্তীতে আপনি অ্যাড করবেন। আপনি স্ক্রিনশট দিয়েন আমাকে, তাইলে আমি বলতে পারবো হয়েছে কিনা। কেমন? জি জি ওই অ্যাড ঠিক আছে, অ্যাকাউন্টে ঢুকে স্ক্রিনশট দিবেন। তো বাকিদের কি ঠিক আছে। হয়েছে? আমার হয়নি ওসমান গনি। আচ্ছা, ইসাক মাহমুদ ভাই হয়েছে আপনার? না না, আমরা ওটা করি নাই। সেলিম ভাই হয়েছে? সেলিম ভাই কথা বলতেছেন না। জাবের ভাই হয়েছে আপনার? ভাই আমি ওখানে গিয়েছিলাম, যখন অ্যাডে ক্লিক করছি তখন আর কি ওই যে ওখানে যে মানে ক্রিয়েট করব ওই জিনিসটা আমার কেমন জানি বেলার হয়ে আসতেছে। কি হয়ে আসতেছে? মানে ওই জিনিসটা আর ক্লিক করতে পারতেছি না। যখন আমি অ্যাডে ক্লিক করব তখন আর যে তিনটা অপশন আছে উপরেটা ক্লিক করব, ওটা মানে ক্লিক নিচ্ছে না এরকম আর কি। আচ্ছা, আপনি স্ক্রিনশট দিয়েন। জি জি। আপনাকে তো একটা করার সুযোগ দিবে, একটা হয়ে গেলে দ্বিতীয়বার আর সুযোগ দিবে না নতুন অবস্থায়। উম, স্ক্রিনশট জি দিয়েন। তাহলে আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে, আপনারা দেখান নাই কেন? না জি দেখাইলে আমি আসলে তো কি মানে হবে? হ্যাঁ, রাজাউল করিম ভাই আপনার হয়েছে? না, আমি এটা করতে পারিনি ভাই। ফাতেমা আপুর হয়েছে? না হয় নাই। আচ্ছা, তার মানে আব্দুর রহমান ভাইয়ের হয়েছে মোটামুটি, বাকি আপনি আমাকে স্ক্রিনশট দিলে বলতে পারবো। বাকি কেউ এটা করেন নাই, এটা আজকে রাতের মধ্যে করে ফেলবেন। বুঝতে পারছেন? যেখানে না বুঝেন স্ক্রিনশট দিবেন গ্রুপে, ইনশাআল্লাহ। ঠিক আছে? ক্লাসের পরপরই এটা করে ফেলবেন। পরবর্তীতে অ্যাড অ্যাকাউন্টে আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এখন পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমাদের একটা কার্ডের দরকার, আপনার একটা ব্যাংকের কার্ডের দরকার, যে ব্যাংকের কার্ডের মাধ্যমে আপনি হচ্ছে গুগলকে ডলার দিবেন। এখন ব্যাংকের যে কোনো কার্ড দিয়ে ডলার দেওয়া যাবে না, আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া ওই কার্ড হবে না, ডুয়াল কারেন্সি কার্ড হবে না, যে কার্ডে ডলার এবং টাকা দুইটাই সাপোর্ট করে, এরকম কার্ড লাগবে। এখন আপনারা যদি যাদের পাসপোর্ট আছে, ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে অনেক প্যারা, বা যাদের পাসপোর্ট নাই তারা কিভাবে করবেন? আপনাদের আরেকটা সহজ উপায় আছে। সহজ উপায়টা কি? সেটা হচ্ছে আমাদের একটা, আমরা স্বাভাবিকভাবে ব্যাংক থেকে করলেও, ব্যাংকের কার্ড দিয়ে করলেও আপনার খরচটা বেশি হবে। যেমন আমি যে ক্যাম্পেইনের কাজ করি, আমার প্রতিদিন মনে করেন কত ধরেন এভারেজ 150 কম থাকে, আমার প্রতিদিন এত পরিমাণ ডলার আমি খরচ করতেছি আমার ব্যবসার বিভিন্ন জায়গায়, 140, 30 এরকম, বা আর একটু কমও থাকে, বেশিও হয় এরকম। তাহলে এই যে খরচ করতেছি, এই ডলারগুলো যদি আমি ব্যাংকের কার্ড থেকে ফেসবুককে দিতাম, তাহলে ব্যাংক থেকে আমার ডলারগুলো এক প্রকার কিনে নিতে হইতো না? ব্যাংক থেকে ডলারটা কিনলে ব্যাংক আমার থেকে 141, 42, 43 টাকা পর্যন্ত ব্যাংক আমার থেকে চার্জ করবে। বর্তমান ডলার রেট কত? বর্তমান ডলার রেট হচ্ছে, দাঁড়ান আমি দেখাই আপনাদেরকে।
আজকে ক্ষুধা লেগে গেছে, বুঝলাম না। আমরা তো কাছে না নাস্তা করে নেন। ইউএসডি না, আজকে একটু নাস্তা করার সুযোগ পাই নাই, এই যে মালটাল আজকে আনতে দেরি হয়ে গেছে তো। ইউএসডি টু বিডিটি দেখেন আজকে বর্তমান ডলার রেট কত আছে? 122 টাকা 20 পয়সা। 105 টাকা 20 পয়সা। হ্যাঁ, এখন আপনি যদি ব্যাংক থেকে এই ডলারটা নিতে চান, তাহলে ব্যাংক স্বাভাবিকভাবে আপনার থেকে কত নিবে? 122 টাকা 20 পয়সা। এটার সাথে ব্যাংক হচ্ছে যোগ করবে, কত পার্সেন্ট যোগ করবে? 15%। এটা হচ্ছে সরকার আপনার থেকে ভ্যাট নিবে। তাহলে কত হইল? 140 টাকা 35 পয়সা। 51। এটার সাথে আবার যোগ হবে 3% মার্কআপ ফি। ওকে, তাহলে এখন কত হইছে? 144 টাকা আসছে, মানে 145 টাকা আপনাকে প্রতি ডলার যদি ব্যাংক থেকে নেন, আপনার থেকে ব্যাংক এই টাকা প্রতি ডলারের জন্য এই টাকা নিবে। তাহলে আমরা এই জন্য ব্যাংকের কার্ড ইউজ করি না, কারণ ব্যাংকে টাকা বেশি নেই, বুঝছেন? এটা হচ্ছে জেনুইন নিয়ম। এই নিয়মে করতে গেলে আপনার খরচ অনেক বেশি হবে, সেই ক্ষেত্রে আমরা এই নিয়মে করি না। এই নিয়মে না করে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট আছে, ওইখানে একটা ব্যাংক আছে, ওই ব্যাংকে ইউএস এর একটা ব্যাংক আছে, ওই ব্যাংকে আমরা আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলি। ওই ব্যাংকের নাম হচ্ছে রি.পে। ওই ব্যাংকের নাম কি? রি.পে। হ্যাঁ, ওই ব্যাংকের নাম হচ্ছে রি.পে। এখন এই রি.পে আমি নামটা আপনাদেরকে লিখে দিতেছি, আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করবেন মোবাইলে, এটা কম্পিউটারে না, এটা সবাই মোবাইলে করবেন। প্লে স্টোর থেকে কি করবেন? এই অ্যাপসটা ডাউনলোড করে ফেলবেন। বুঝতে পারছেন? জি। বা আমি এটার স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে এই নাম। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতেছি, আপনারা হচ্ছে এই অ্যাকাউন্টটা করে ফেলবেন। এখন অ্যাকাউন্টটা কিভাবে করবেন ওইটা আমি আপনাদেরকে দেখাই দিই, ওইটা আমি কম্পিউটারে তো দেখাইতে পারবো না। তো অ্যাকাউন্ট করার জন্য একটু আপনাদের এই যে আনইজি লাগতে পারে। আনইজি কেমন লাগতে পারে? ওই যে আজকে যেমন আপনাদের কাজগুলা করতে একটু আনইজি লাগছে না, কিন্তু শুরু করছেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে, শুরু করার পর হয়ে গেছে না, তো এইভাবে শুরু করবেন। জি। আপনারা একটু ইউটিউবে যাবেন আজকের ক্লাসের পরে। আজকের ভিডিও দেখার তেমন আর দরকার নাই, আজকে ভিডিও দেখার দরকার আছে? আজকে তো কোনো কাজ দেখাইতেছি না, যা বলতেছি তো শুনতেই আছেন। আজকের ভিডিও দেখার দরকার নাই, শুধু অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন আর ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে কিভাবে রি.পে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই ধরনের একটা ভিডিও দেখবেন, দেখে রি.পে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। তেমন বেশি কোনো কিছু না, আপনি সাইন আপ করবেন, সাইন আপ করার পর আপনি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, বাস, আর কিচ্ছু না। স্বাভাবিক ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে গেলে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে গেলে বা কোনো অ্যাকাউন্ট তৈরি করতে গেলে স্বাভাবিকভাবে একটা ফর্ম আসে, সাইন আপ করতে হয় না? সেম ওইতে আপনারা সাইন আপ করবেন। সাইন আপ করার পর আপনাকে বলবে যে ভেরিফাই নাও, ভেরিফাই ক্লিক করলে বলবে যে আইডি কার্ডের উপরের সাইডের ছবি দাও, আইডি কার্ডের পিছনের সাইডের ছবি দাও, নাম্বার দাও, ইমেল ভেরিফাই করো, তারপর নিজের ছবি চাইবে, তো এটা দিয়ে ভেরিফাই করে ফেলবেন। এখন এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে একটু দেখবেন, ঠিক আছে? এখন যেখানে না বুঝেন ওখানে আমাকে জিজ্ঞাসা করবেন, সমস্যা নাই। এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয় হলো, ইউটিউব থেকে যখন আপনি দেখবেন তখন ইউটিউবে দেখবেন অনেক ভিডিও আছে, অনেকে বলবে যে আমার রেফার লিঙ্ক থেকে কাজ করেন, আমার রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন, $5 বোনাস পাবেন, হ্যান তেন। সো এগুলা কোনো রেফার লিঙ্ক দিয়ে আপনারা কইরেন না, বুঝে আসছে? কোনো রেফার লিঙ্ক থেকে করবেন না, নর্মাল ভাবে সহজভাবে করবেন, সহজ উপায়ে করবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? জি। ইউটিউব, এটা আমিও ভিডিও দেখে করি না, আমি নিজে নিজেই করে ফেলছিলাম। এটা তো আমি একটা দুইটা অ্যাকাউন্ট করছি, দুইটা দিয়ে কাজ করতেছি। রি.পে
ওকে, তাহলে এই যে আপনি এর ভিডিওটা দেখতে পারেন, এ খুবই ভালোভাবে বোঝায়, বুঝতে পারছেন? ভিডিওটা দেখতেছেন আপনারা? জি। আচ্ছা, ডাভ সাধারণ সাবানের থেকে আলাদা, এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম। মানে এর ভিডিওগুলো আর কি শিক্ষণীয়, উল্টাপাল্টা বলে না। আর অন্যরা আছে অনেক উল্টাপাল্টা বলে। আচ্ছা ভাই, আমার কাছে একটা পোকেপের একটা ভিসা কার্ড আছে, সেটা দিয়ে কি হবে? এখন ওইটা আমি ইউজ করি নাই কখনো। ও জি, মানে এটাও আর কি এই একই নিয়মে আর কি খুলতে হয় আর কি, এই রিডেক্টের মতো। এই যে দেখেন এর ভিডিওটা দেখবেন, একবারে ক্লিয়ার করে বোঝায়, বুঝতে পারছেন? আমি এর ভিডিও লিংকটা দিয়ে দিতেছি, ঠিক আছে? আমি কিন্তু কখনো দেখি নাই, আজকে সার্চ দিলাম। এই যে এর ভিডিও লিংকটা দেখে এটা আপনারা কালকের মধ্যে করে ফেলবেন, ঠিক আছে? পরবর্তীতে কিভাবে ডলার ঢোকাবেন, কিভাবে কার্ড নেবেন সব দেখাই দিয়েছে মোটামুটি। আগে অ্যাকাউন্টটা তৈরি করেন, কার্ড নেওয়া 2 মিনিটের কাজ, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনারা করে ফেলবেন। এখন দেখেন আপনাদের পরবর্তী ক্লাস কবে হবে? আপনাদের ক্লাস শনিবারে। সপ্তাহে কয় দিন আপনাদের ক্লাস? 3 দিন। 3 দিন। এখন আজকে হচ্ছে কি বার? বুধবার। বুধবার আছে। কালকে ক্লাস হবে না। শুক্রবারে তো আমি একটু ফ্রি থাকার চেষ্টা করি, শুক্রবারেও ক্লাস হবে না। আপনাদের ক্লাস হতে হতে কবে? শনিবারে। তো শনিবার পর্যন্ত কি আপনারা বসে থাকবেন? বসে থাকবেন না। আমি আপনাদেরকে কিছু কাজ দিয়ে দিতেছি, এই কাজগুলো আপনারা করবেন। সেই কাজগুলো কি? কিছু কন্টেন্ট লিখবেন আপনারা। আপনারা কি করবেন? কিছু কন্টেন্ট লিখবেন। শুটকি পাউডারের উপর ভিত্তি করে কিছু কন্টেন্ট লিখবেন, কাবা ব্যাংকের উপর ভিত্তি করে কিছু কন্টেন্ট লিখবেন। এখন কন্টেন্টগুলো কিভাবে লিখবেন এটার একটা আইডিয়া আপনাদেরকে দেই। ফোনের মধ্যে যাদের ল্যাপটপ আছে তারা ল্যাপটপে করতে পারেন, যাদের ফোন আছে ফোনের মধ্যে হচ্ছে চ্যাটজিপিটির সফটওয়্যারটা ডাউনলোড করবেন, ঠিক আছে? জি, চ্যাটজিপিটির সফটওয়্যারটা ডাউনলোড করবেন। এবার এখানে তাকে জিজ্ঞাসা, এখানে আমি ধরেন কিছু লেখা এখানে দিয়ে দিব আপনাদেরকে, ওই লেখাগুলো আপনি এখানে দিয়ে এখান থেকে কিছু কন্টেন্ট নেবেন। ওই কন্টেন্টগুলোকে আপনি আপনার মতো করে একটু মডিফাই করবেন। ধরেন আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, নয়তো আপনাদের বোঝাটা কঠিন হবে। আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু মেসেজ দিছি, ঠিক আছে? তো ধরেন এই মেসেজটা আমি নিলাম, তো এইটা আপনি এভাবে আরো কিছু লিখবেন। লিখা এটা হচ্ছে আপনি চ্যাটজিপিটিকে দিবেন, দিয়ে তাকে বলবেন যে সে আপনাকে কিছু কন্টেন্ট দিবে। এখন দেখেন সে আপনাকে নতুন একটা কন্টেন্ট লিখে দিতেছে, দারুণ উদ্যোগ। সদাই বাজার নামটা আর কিশোরগঞ্জ হাওড় নদীর মাছের অর্গানিক শুটকি গুঁড়া, এই গল্পটাই আপনার সবচেয়ে বড় শক্তি। নতুন অবস্থার বিশ্বাস, গল্প শিক্ষামূলক কন্টেন্ট দিলে দ্রুত মানুষ আপনাকে চিনবে। দেন আপনাকে হচ্ছে কিছু কন্টেন্ট লিখে দিতেছে। ব্র্যান্ড পরিচিতি, নতুন পেজের জন্য পোস্ট হিসাবে খুব জরুরি। পোস্টে লেখা কি লেখা থাকবে? সদাই বাজার, স্বাদের সাথে বিশ্বাস, কিশোরগঞ্জ হাওড় নদীর মাছ দিয়ে শতভাগ অর্গানিক পদ্ধতিতে তৈরি শুটকি গুঁড়া, কোনো কেমিক্যাল নাই, কোনো কৃত্রিম রং নেই, ঘরের মতো পরিষ্কার ও স্বাস্থ্যকর। একবার ব্যবহার করুন, পার্থক্য নিজেই বুঝতে পারবেন। এখন এখানে আপনি ব্যবহারের জায়গায় দিতে পারেন কি একবার ট্রাই করুন, অথবা ব্যবহারের জায়গায় আপনি দিতে পারেন ট্রাই না, একবার খেয়ে দেখুন। বাজারের স্বাভাবিক শুটকির থেকে এটার পার্থক্য কতটুকু আপনি নিজেই বুঝতে পারবেন। সো এভাবে সে আপনাকে কিছু কন্টেন্ট দিবে, তার কন্টেন্ট আপনি আমাকে কপি করে দিয়েন না। আপনি এটাকে একটু আপনার মতো করে, ধরেন এটাকে আপনি কপি করে নিয়ে গেলেন, নিয়ে আপনি একটু আপনার নিজের মতো করে এটাকে কি করবেন? মডিফাই করবেন। কোথাও একটু চেঞ্জ করার প্রয়োজন হলে চেঞ্জ করবেন, কোথাও একটু বাদ দেওয়ার প্রয়োজন হলে বাদ দিবেন। আমার কথা কি বুঝতেছেন? জি। এইভাবে নিজেদের মধ্য থেকে কাবা ব্যাংকের উপর 20টা কন্টেন্ট লিখবেন। কয়টা লিখবেন? 20টা। শুটকি পাউডারের উপর 20টা, টোটাল 40টা কন্টেন্ট লিখবেন। যান, বেশি হয়ে গেছে। কাবা ব্যাংকের উপর 15টা, শুটকি পাউডারের উপর 15টা, আলাদা আলাদা লিখবেন। এখন দেখেন আমি কাবা ব্যাংকের জন্য রমজান উল্লেখ করছি, আপনি এভাবে লিখবেন। আপনি মানে আমি যেমন এটা লিখে দিয়েছি, এখন আপনি অন্য কিছু লিখে দিতে পারেন। এটা লিখে যে এখান থেকে কন্টেন্ট নিতে হবে এরকম না, আপনি আপনার মনের মতো করে লিখে দেন, ঠিক আছে? যে আপনি একটা কন্টেন্ট ভাবেন যে কি বলা যায়, যে খাবারের রুচি আসতেছে না, ট্রাই করে দেখতে পারেন অর্গানিক খাবার, শুটকি পাউডার, মাছ ঝাল বা স্বাদের ঘ্রাণটা সবারই পছন্দ, শুটকিটা পুরানো খাবার,
ঐতিহ্যের একটা খাবার ছিল শুটকি, একবার খেয়ে দেখেন, শহরে পাওয়া যায় না। সো এই ধরনের বিষয়গুলো চ্যাটজিপিটি কে বলেন, সে আপনাকে ওই অ্যাঙ্গেল থেকে কিছু কন্টেন্ট লিখে দিবে। কাবা ব্যাংকের ক্ষেত্রে সেম, যে বাংলাদেশে আগে বোর্ডের গুলা চলছে, বোর্ডের গুলা নষ্ট হয়ে যায়, তো আমরা কাঠের এটা নিয়ে আসছি, 10 বছরের গ্যারান্টি। রমজান আসতেছে, তো আপনি রমজানে উমরাতে যদি যাওয়ার ইচ্ছা থাকে আপনি এটা কিনেন, টাকা জমান, আগামী রমজানে উমরাতে যেতে পারবেন। অথবা কোনো কোনো কন্টেন্ট থেকে রমজান শব্দটা বাদ দিতে হবে, বুঝতে পারছেন? সো এইভাবে আপনি চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করবেন, সে হচ্ছে আপনাকে কন্টেন্ট লিখে দিবে। চ্যাটজিপিটি কে জিজ্ঞাসা করবেন, সে হচ্ছে আপনাকে কন্টেন্ট লিখে দিবে। সো এই কন্টেন্ট গুলা আপনার এখন 100 থেকে 50%ও ঠিক হবে না, কিন্তু আপনি যদি এখন এটা না শিখেন, যখন আমি কি সারা জীবন আপনাকে কন্টেন্টে সাপোর্ট দিব? বলেন, আপনার শিখার আগ পর্যন্ত আমি আপনাকে কন্টেন্টে সাপোর্ট দিব, তখন আপনার কি শিখতে হবে না? শিখতে হবে তো, নাকি? অবশ্যই শিখা লাগবে। নাকি সারা জীবন আমি দিয়ে যাব? তাহলে তো আমার কাজ করতেই হবে। আমি যে বললাম আমি কাজ থেকে দূরে সরে যাব কিছুদিন পর, আমি যদি কন্টেন্টে সাপোর্ট দিই তাহলে তো আমার কন্টেন্ট আমারই করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি শিখেন, আমি দিব, ঠিক আছে, এখন আমার পাশাপাশি তো আপনারও কাজ করতে হবে। এমন না যে আমি কাজ করব আপনি বসে থাকবেন, বা আপনি কাজ করবেন আমি বসে থাকবো, দুইটার কোনোটাই না। আমাকেও কাজ করতে হবে, আপনাকেও কাজ করতে হবে। সুতরাং যারা কাবা ব্যাংক নিছেন, শুটকি নিছেন, বা কেউ যদি শুটকি নিয়ে না থাকেন, সবাই আপনি নেন বা না নেন, আপনি কন্টেন্ট লিখবেন। আমার কথা বুঝতে পারছেন? জি এটা কেন লিখবেন? ফাতেমা আপু, আপনি শুটকি নেন নাই, আপনি নিজেও কন্টেন্ট লিখবেন, কাবা ব্যাংকের পাশাপাশি শুটকির কন্টেন্ট লিখবেন, এতে আপনার শেখা হবে। আপনি পরবর্তীতে অন্য যে কোনো প্রোডাক্টের কন্টেন্ট তৈরি করতে পারবেন। আমার কথা কি বুঝে আসছে? জি বুঝতে পারছি। জি। আচ্ছা ঠিক আছে, তো আজকে তেমন কোনো কিছু দেখাইলাম না, আপনাদেরকে বললাম রিডট পে অ্যাকাউন্ট আপনারা তৈরি করে ফেলবেন এবং 30টা কন্টেন্ট লিখবেন, 15টা করে, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলে, ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে 30টা কন্টেন্ট লিখবেন। এবং এগুলো আমাকে শনিবার ক্লাসের পূর্বে আমাকে দেখাবেন। শনিবার ক্লাসের পূর্বে কি করবেন? আমাকে দেখাবেন, ঠিক আছে? শনিবার বিকালের মধ্যে এগুলো আমাকে আলাদা আলাদা ভাবে 15টা সিরিয়াল বাই সিরিয়াল আমাকে হচ্ছে আপনারা দিবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? এর ভিতরে কাজগুলা করতে গেলে আপনার যে সমস্যাগুলো হবে, ওই সমস্যাগুলোর সমাধান দিবেন। বলবেন যে ভাই বুঝতেছি না, বুঝাইয়া দেন, আপনি বলবেন, ইনশাআল্লাহ আমি আপনাকে বুঝাইয়া দিব, ঠিক আছে? জি আচ্ছা, তো এখন আরেকটা বিষয়, ব্যবসা করতে গেলে আপনার 3 জায়গায় ইনভেস্ট লাগবে। এটা আমি আপনাদেরকে আগেই বলছিলাম না? ব্যবসা করতে গেলে আপনার ইনভেস্ট কয় জায়গায় লাগবে? 3 জায়গায়। সুতরাং হ্যাঁ, আপনারা প্রোডাক্টের ইনভেস্ট, ওয়েবসাইটের ইনভেস্ট, মার্কেটিং এর ইনভেস্ট। তাইলে আপনারা হচ্ছে মোটামুটি ওয়েবসাইট যাদের আছে আলহামদুলিল্লাহ ভালো, যাদের ওয়েবসাইট নাই আপনারা ওয়েবসাইট তৈরি করার একটু প্রিপারেশন নিতে থাকেন, কারণ ওয়েবসাইটটা লাগবে। ওয়েবসাইট ছাড়া আপনি বিজনেসের শুধুমাত্র বুস্টিং এর মতো ক্যাম্পেইন দিতে পারবেন, কারণ বিজনেস ম্যানেজারের যে জিনিসগুলো দেখছেন এখানে বুস্টিং এর জায়গা তো একটা, বাকি যতগুলো আছে সবগুলাই তো ওয়েবসাইটের উপর ভিত্তি করা, সবগুলাই কি ওয়েবসাইটের উপর ডিপেন্ডেন্ট। ওয়েবসাইটের উপর ডিপেন্ডেন্ট হওয়া ব্যতীত আপনি কাস্টমারকে অ্যাটাক করতে পারবেন না, কাস্টমারের অ্যাটেনশন আপনি আপনার দিকে নিতে পারবেন না। তো সেলিম ভাই তো মনে হয় ওয়েবসাইটের অর্ডার করে দিয়েছেন, ওয়েবসাইট তৈরি করতেছেন, আপনারা যে যেখান থেকে পারেন আপনারা ওয়েবসাইট তৈরি করে নেবেন। কিন্তু ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার কি কি লাগবে ওয়েবসাইটের মধ্যে, এটা তো আপনি ফ্রেশার হিসাবে, একজন নতুন হিসাবে আপনি তো এই জিনিসগুলো জানেন না, জানেন? সেই ক্ষেত্রে যখন আপনি তৈরি করবেন আমার থেকে লিস্ট নিয়ে নেবেন যে কোন কোন প্লাগইন গুলা ইউজ করতে হবে আপনার কাজের জন্য। আপনি যার মাধ্যমে করাবেন ওনাকে বলবেন ওই প্লাগইন গুলা আপনাকে দিয়ে দেওয়ার, ঠিক আছে? ওকে, তো ওয়েবসাইট আবার এমন জায়গা থেকে করেন না, অনেকে অফার দেয় যে নতুন বছর উপলক্ষে অফার দিলাম 2000-3000 টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করে দিব, তো ওইগুলা দিয়ে করেন, ওগুলা স্লো হবে, কাজ করতে পারবেন না, ওগুলা একদম স্লো থাকে, ডেডিকেটেড না, ঠিক আছে? থার্ড পারসন, ফোর্থ পারসনের পরে গিয়ে হচ্ছে আপনি সার্ভারে ঢুকতে পারতেছেন, সেক্ষেত্রে ওগুলা দিয়ে কাজ করা যাবে না। মোটামুটি মিড রেঞ্জের মধ্যে আপনারা হচ্ছে এটা ধীরে ধীরে চেষ্টা করেন, আজকেই নিতে হবে এরকম না, তবে দ্রুত নিয়ে নিলে এটা আপনাদের জন্য ভালো হবে, এই বিষয়ে একটু মাথার মধ্যে খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত আমি আপনাদেরকে যে 2টা কাজ দিলাম, একটা কাজ হচ্ছে রিডট পে অ্যাকাউন্ট, 3টা কাজ, একটা কাজ হচ্ছে যাদের অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়নি
আপনারা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। 2 নাম্বার কাজ, রিডার পে অ্যাকাউন্টটা সবাই তৈরি করে ফেলবেন। 3 নাম্বার কাজ হলো আপনারা শনিবারের ভিতরে আমাকে 30টা করে কন্টেন্ট লিখে দিবেন। আপনাদের কন্টেন্ট পোস্ট করতে হবে না, জাস্ট আমি দেখবো যে আপনাদের কন্টেন্টগুলো হয়েছে কিনা। আপনি চ্যাটজিপিটি যা দিবে সেটাই কপি করে আমাকে দিয়েন না, আপনি একটু আপনার মতো করে চেঞ্জ করবেন, একটু আপনি আপনার মতো করে মডিফাই করবেন। বুঝতে পারছেন? জি। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? আজকে ক্লাস এ পর্যন্তই। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? জি না। কারো কি কোনো প্রশ্ন আছে? এই মুহূর্তে তো নাই, আমরা জানলে ফোন করব। হ্যাঁ, কাজ শুরু করেন ইনশাআল্লাহ। যখন যখন প্রয়োজন হবে, রাত দিন নাই, সকালে কল দিয়েন না, শুধু ফজরের পর থেকে 10টা পর্যন্ত কল দিয়েন না। এই টাইমটাতে আমি ঘুমাই। এই টাইম ব্যতীত যে কোনো টাইমে আপনি আমাকে কল দিবেন। কাজের বসলে ঝামেলা হয়ে গেলে কল দিবেন আমাকে ইনস্ট্যান্ট। ফজরের পর থেকে 10টা পর্যন্ত কল দিয়েন না, ওই টাইমটা শুধু আমি একটু রেস্ট করি, ঘুমাই। ঠিক আছে? বাকি টাইম আমি অ্যাক্টিভ থাকি ইনশাআল্লাহ। এনি টাইম আপনি আমার সাথে যোগাযোগ করবেন, কেমন? জি। আচ্ছা ঠিক আছে, বিদায় নিচ্ছি। তাহলে 4টা বিষয় মোট বললাম আজকে, 4টা বিষয় মোট বললাম। একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা সবাই করে ফেলবেন। 2 নাম্বার হচ্ছে আপনাদের রিডার পে অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন। 3 নাম্বার হচ্ছে কি আপনাদের কন্টেন্ট, শনিবারের ভিতরে আমাকে হচ্ছে 30টা কন্টেন্ট দিবেন, 2 ক্যাটাগরির 30টা কন্টেন্ট দিবেন। 4 নাম্বার হচ্ছে ওয়েবসাইট। তো যাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা আমাকে দেখাবেন, কোথায় কোথায় চেঞ্জ করতে হবে আমি বলে দিব। যাদের ওয়েবসাইট নাই, সম্ভব হলে দ্রুত সময়ের মধ্যে ওয়েবসাইট তৈরি করে নেবেন। কোথায় থেকে তৈরি করবেন আপনার ব্যক্তিগত ইখতিয়ার। আমাদের সাথে যোগাযোগ না করলে আমরা খুশি হব, কারণ আমি ব্যক্তিগতভাবে ডেভেলপার না, আমি তৈরি করি না। বাকি আমাদের অফিসিয়াল পরিচিত আছে যারা আমাদের অফিসের কাজগুলা করে, আমার বিভিন্ন ক্লায়েন্টদের কাজগুলা করে, তারেক ভাই। তো তারেক ভাই থেকে যদি আপনারা না করেন সেই ক্ষেত্রে আমি খুশি হব। কেন খুশি হব? তাহলে ওই প্যারাটা আমার উপর আর আসবে না, কারণ আপনি যেহেতু আমার স্টুডেন্ট, তারেক ভাই থেকে করাইলে ওই প্যারা আমার উপরেই আসবে। সুতরাং আমি চাই একটু মানে প্যারা বেশি হয়ে যায়। আর অফিসিয়াল অনেক নিয়ম কারণ আমাদের চেঞ্জ হয়ে গেছে, কারণ এই যে 15 তারিখ আমার বাইকনা ছিল এতদিন ম্যানেজারের দায়িত্বে, আমার বাইকনা চলে গেছে, সরকারি চাকরি হয়েছে, অনেক বিষয় একটু চেঞ্জ হয়ে গেছে। আমি কিছু দায়িত্ব থেকে সরে যাচ্ছি, নতুন কিছু দায়িত্ব নিচ্ছি, নতুন লোক নেওয়া হচ্ছে, এমনিতে অনেক প্যারা। তো ওয়েবসাইট যদি তারেক ভাই থেকে নেন ওই প্যারা পুরাপুরি আমার উপরে আসে। তারেক ভাই জিজ্ঞা ভাই এখানে কি দিব, এখানে কি করবো, এই কি করবো, পুরা প্যারা আমার উপরে আসবে। সেই ক্ষেত্রে আপনারা দেখেন অন্য কোথাও থেকে যদি করাইতে পারেন এটা আপনাদের জন্য ভালো, কিন্তু অন্য কোথাও থেকে করাইতে গিয়ে আপনারা ঠকে যায়েন না, এবং টাকা দিয়েও ঠকবেন না, কাজ নিয়েও ঠকবেন না। মানে এমন টাকা দিয়েন না যে টাকা বেশি দিয়েছেন কাজ দেয় নাই, এইভাবেও টাকা নষ্ট করেন না। আবার এমন ভাবে দিয়েন না যে টাকা কম দিয়েছেন কাজ খারাপ হয়েছে, এরকম ভাবে করেন না। মিড রেঞ্জে করবেন যেন আপনার কাজের সাথে টাকার সামঞ্জস্য ঠিক থাকে। প্রোডাক্ট দিয়েও মানে ওয়েবসাইট দিয়েও ঠকেন না, টাকা দিয়েও ঠকেন না, ওইভাবে করবেন। এখন করার ক্ষেত্রে আমার সাথে পরামর্শ নিয়ে করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। রেকর্ডটা দিয়ে দিন, দ্রুত এই কাজগুলো করে ফেলবেন, ঠিক আছে ভাই? রেকর্ড তো দিবেন না? হ্যাঁ, রেকর্ড দিয়ে দিব। জি দিয়ে দিন, দিলে ভালো হয়। আসসালামু আসসালামু আলাইকুম।